আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি হাবিব আছি আপনার সাথে। আজ আমরা কথা বলবো আমাদের সকলে একজন প্রিয় মানুষ রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু আলিয়ার দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করলে দেখতে পেয়েছেন আমাদের রফিকুল ইসলাম মাদানী দামাত বারাকাতুহু আলিয়া দ্বিতীয় বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছেন আলহামদুলিল্লাহ। তবে ওনার দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে আলেম সমাজের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যাচ্ছে এবং তাকে কেন্দ্র করে অনেকে অনেক কথাবার্তা বলছেন। সেই সুবাদে আমরা কিছু কথা বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের আলোচনাটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা গ্রহণ করবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে এটাকে অ্যাভয়েড করে চলুন এবং সুন্দরকে পরামর্শ দিবেন ইনশাআল্লাহ। তবে আমাদের উলামায়ে কেরামের মধ্যে বিভিন্ন মতামত পাওয়া যাচ্ছে। আমাদের রফিকুল ইসলাম মাদানীর দ্বিতীয় বিবাহকে কেন্দ্র করে আমরা যদি বলি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আইডল, যুবকদের আইডল বলে আমাদের গিয়াসউদ্দিন তাহিরি দামাত বারাকাতুহু আলাইহি তিনিও মতামত পেশ করেছেন। তো আমার একটি ব্যক্তিগত মতামত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে 4টা বিয়েকে হালাল করে দিয়েছেন। প্রথম স্ত্রী, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় এবং চতুর্থ স্ত্রীকে রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। তবে মনে রাখতে হবে হালালের পিছনে একটা আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেন। যেমনভাবে আমরা একটি উদাহরণ দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমান থাকতে হবে এবং আমলে সালেহ যদি থাকে তাহলে রমাদান মাসের রোজা আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনে গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যে কথাগুলো বলেন তার পিছনে একটি কথা বলে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমরা উলামায়ে কেরামগণ বিশেষ করে এই হাদিসকে কেন্দ্র করে আমরা বলি যে রমাদান মাস আসলে তার পিছনে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। তবে দুইটা শর্ত আছে, ঈমান থাকতে হবে এবং সওয়াবের আশা থাকতে হবে। সেই কথাগুলো মূলত আমরা ভুলে যাই প্রিয় ভাইরা। তবে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বিবাহকে হালাল করে দিয়েছেন, 2টা 3টা 4টা বিয়েকে হালাল করে দিয়েছেন, তার পিছনে একটা কথা আছে। ইনসাফ যদি কায়েম করতে পারেন, সকল স্ত্রীদের সাথে যদি আপনি ইনসাফ যদি কায়েম করতে পারেন, একজনকে এক নজরে দেখলেন আরেকজনকে আরেক নজরে দেখলেন, এমন যদি না হয়, যদি এমন হয় যে সকলকে আপনি সমান অধিকার দিতে পারবেন, ইনসাফ কায়েম করতে পারবেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন আপনার জন্যই 4টা বিয়েকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করে দিয়েছেন। রফিকুল ইসলাম মাদানী এখানে 2টা বিয়ে করেছেন, এটা তো হালালের সংজ্ঞায় পড়ে, হারামের কোনো সংজ্ঞার মধ্যে পড়তে পারে না, হালালের সংজ্ঞার ভিতরে পড়ে। উনি 2টা নয় 3টা করতে পারেন, 4টা করতে পারেন। তবে একই পিছনে একটি কথা আছে, সেই কথাটা হচ্ছে যদি ইনসাফ কায়েম করতে পারে সকল স্ত্রীদের সাথে তাহলে তিনি 2টা 3টা 4টা বিয়ে করতে পারেন। আলহামদুলিল্লাহ, ওনার ব্যক্তিগত বিষয়, উনি যদি ইনসাফ কায়েম করতে পারে এটা আমরা সাপোর্ট করি যে আল্লাহর নীতিমালা হচ্ছে 2টা 3টা 4টা বিয়ে করতে পারবে যদি ইনসাফ কায়েম করতে পারে। তবে এখন উলামায়ে কেরামের মধ্যে একই মতামত হয়ে দাঁড়িয়ে আছেন। 2টা মতামত আমরা পেশ করবো। নাম্বার 1, 1 নাম্বার মতামত হচ্ছে আলেম সমাজরা কেন ওনাকে বাঁকা চোখে দেখার জন্য চেষ্টা করছেন, বিয়েটাকে হালাল করছেন, কিন্তু ওই কথাটা মূলত এখন বাঁকা চোখে দেখে যে ওনার প্রথম স্ত্রী, এখন আমরা লক্ষ্য করে দেখতে পেয়েছি ওনার একটা কন্যা সন্তান হয়েছেন, যে উনি অসুস্থতার নিয়ামতের মধ্যে আছেন, যে এই যে বিপদ আপদের মধ্যে আছে, অসুস্থতার নিয়ামতের মধ্যে আছে, সেই অবস্থানের ভিতরে তিনি কিভাবে মূলত দ্বিতীয় বিয়েটা মূলত করতে পারেন। এখন তো তিনি স্ত্রীর কাছে থাকার কথা, স্ত্রীকে সময় দেওয়ার কথা, স্ত্রীর সুখে দুঃখের সাথী হওয়ার কথা ছিল। স্ত্রীর পাশে না দাঁড়িয়ে, স্ত্রীর সাথে এখন সময় না দিয়ে উনি দ্বিতীয় বিবাহ বন্ধনের মধ্যে আবদ্ধ হয়েছে। এটা আমাদের পিছন থেকে একটি কথা হয়ে দাঁড়ায়। তবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে ওনার প্রথম স্ত্রীর কাছে উনি মূলত কতটা গ্রহণযোগ্য হয়ে দাঁড়িয়েছেন, পাশাপাশি স্ত্রীকে সেবা করছে কিনা এটা রব্বুল আলামিন ভালো জানেন। তবে আমরা দূর থেকে কোনো মানুষকে আন্দাজ করে কোনো কথা না বলি আমাদের প্রিয় ভাইরা, এটা আমাদের হাম্বল রিকোয়েস্ট থাকবে। আমরা অনেকে দূর থেকে মূলত কথাবার্তা বলছি যে ওনার দ্বিতীয় স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং প্রথম স্ত্রীর এই অবস্থানের মধ্যে তিনি কিভাবে মূলত দ্বিতীয় বিবাহ বন্ধনে মূলত আবদ্ধ হতে পারে, এটা তো কোনো কাম্য হতে পারে না, একজন সঠিক মানুষের কাজ হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। উনি হতে পারে ওনার প্রথম স্ত্রীকে সময় দিচ্ছেন এবং তার সুখী দুঃখী মূলত পাশে দাঁড়িয়েছেন এবং পাশাপাশি উনি দ্বিতীয় বিবাহ বন্ধনের মূলত আবদ্ধ হয়েছেন। তবে এখানে একটা মজার বিষয় আমরা বলি যে দ্বিতীয় বিবাহ বন্ধনে যে আবদ্ধ হবেন তার পিছনে কয়েকটা কথা থাকে। তার অন্যতম একটি কথা হচ্ছে আপনি ইনসাফ কায়েম করতে হবে। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতিম, অসহায়, ক্ষতি দরিদ্র যারা আছে, তালাকপ্রাপ্ত যে নারীরা আছে তাদেরকে মূলত বিবাহ করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন। এখন যদি আমরা সেই দিকে যদি লক্ষ্য না করে একজন কুমারী নারীকে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হই তাহলে আমাদের সেই কথার উপর আমল করা হচ্ছে না পরিপূর্ণভাবে। তবে আমাদের মনে রাখতে হবে আমরা যারা দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তৃতীয় বিবাহ, চতুর্থ বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, তবে আমরা এই জিনিসটা খেয়াল করে নিতে হবে যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এতিম, অসহায়, ক্ষতি দরিদ্র যারা আছে এবং তালাকপ্রাপ্ত যারা নারী আছে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আমরা
আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের উপর আমরা আমল করবো ইনশাআল্লাহ। তার পাশাপাশি আমরা আরেকটা কথা বলি যে আমরা যদি লক্ষ্য করি আলেম সমাজের মধ্যে এখন গিনার পাত্র হয়ে দাঁড়িয়েছে কেন? তারা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এবং 9টা বিবাহ বন্ধনের মূলত আবদ্ধ হয়েছে। অনেকে কয়েকদিন বিয়ে করেছেন আবার ছেড়ে দিয়েছেন। এটা তো ইসলামের তরিকা নয়। ইসলামের তরিকা হচ্ছে আপনি 4টা বিয়ে করবেন, তবে ইসলাম এটাকে বলে যে আপনি সমানভাবে অধিকার আদায় করতে হবে। আর 2টা একটা স্ত্রীকে আপনি সুযোগ সুবিধা আপনি ভালো পাচ্ছেন, আপনি তাকে তালাক দিয়ে দিলেন, এটা ইসলাম আপনাকে কখনো সাপোর্ট করে না। এই জন্য আমরা খেয়াল করবো প্রিয় ভাইয়েরা, ইসলাম আপনাকে সহজ করে দিয়েছেন। ইসলাম আপনাকে 2টা 3টা 4টা বিয়েকে সহজ করে দিয়েছেন। আপনি ইহসান করছেন, দয়া মায়া করছেন স্ত্রীদের প্রতি। তবে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন সেই বিধানের উপরে যদি আপনি থাকতে পারেন তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফল বান্দা হিসেবে কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন রফিকুল ইসলাম মাদানী তার দাম্পত্য জীবনকে আল্লাহ রাব্বুল আলামিন সুখময় করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।